আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম থার্সডে লাইভে আমাদের বিজনেস পার্টনারদের সাথে। তবে আজকে আমরা আমাদের বিজনেসের কোয়েশ্চেন অ্যান্সারগুলা খুবই লিমিটেড অ্যান্সার করব এবং খুবই শর্ট, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যারা সবসময় আমাদের যেই কোয়েশ্চেনগুলো করেন সেগুলো থেকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো খুব বেশি শুনে থাকি সেগুলো থেকেই আজকে আমরা আলোচনা করব, বাট খুবই সংক্ষেপে। তো আপনাদের যাদের এই কোয়েশ্চেনগুলো আছে আপনারা দেখতে পারেন, কিংবা পরবর্তীতে আপনারা যখন রিপ্লে দেখবেন তখন আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলো পেয়ে যাবেন। তো কোয়েশ্চেন আনসারের যাওয়ার আগে আমরা সবার পরিচয়টা আরেকবার নিয়ে নিই, যারা প্রথম দেখছেন তাদের জন্য। আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি ফাতেমা জান্নাত। আমি এই বিজনেসটা লাস্ট 2 বছর ধরে করছি নিউ ইয়র্ক থেকে। এখন ফাতেমা তুজার আপু, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জোহরা। আমি নিউ ইয়র্কে আছি। আমি আমার ফ্যামিলির সাথে এবং পার্ট টাইম জবের পাশাপাশি এই বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। মাহবুব আপু, আপনার পরিচয়টা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন দেখছেন পরবর্তীতে দেখবেন। আমি মাহবুবা সুলতানা, নিউ ইয়র্কে আছি 14 ইয়ার্স এবং এই বিজনেসটা সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। নুরতাজ আপু, আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নূরতাজ বেগম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটি রান করছি খুব সাকসেসফুলি ভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। ফাতেমা সুলতানা আপু, আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম। আমি ফাতিমা সুলতানা। আমি ইউএস ভার্জিনিয়াতে আমার হাজবেন্ড এবং 2 বাচ্চা নিয়ে বসবাস করি। আর 2 বছরের একটু বেশি সময় ধরে আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা পরিচালনা করছি। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আমাদের কোয়েশ্চেন আনসারের মতো পরিচয়টাও আজকে খুবই শর্টকাটেই সবার দেওয়া হয়েছে। জাস্ট আমরা আজকে ফোকাস করব জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলা, কারণ সবাই বলে যে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা করি না কিংবা বলি না, কিন্তু আমাদের পেজগুলা ঘুরলে সবাই দেখতে পারবে যে প্রত্যেকটা লাইভে কিংবা আমাদের পোস্টগুলাতে ভিডিওগুলাতে আমরা বারবার করে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলা কিন্তু আমরা রিপিট করছি। সো আপনাদের যাদের আগ্রহ আছে আমার মনে হয় যে আপনাদের খুঁজে নেওয়াটাই বেটার, কারণ আমরা কিন্তু সবকিছু এখানে অলরেডি এক্সপ্রেস করেছি যে আমাদের বিজনেসের পুরা ডিটেলসটা। তো আজকে এই জন্য ভাবলাম যে সবগুলা কোয়েশ্চেন একসাথে একটু আলোচনা করি মোটামুটি। তো প্রথম কোয়েশ্চেনে আমার সিরিয়ালে ফাতেমা তুজারা আপু আছে, আপুর জন্য, যে এই বিজনেস মডেলটা আসলে কিভাবে কাজ করে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা কোশ্চেন। তো যেহেতু শর্টলি আনসার দিতে যাচ্ছি আজকে, হুম এই জন্য বলতেছি আসলে আমাদের এই বিজনেসের মডেলটা একটা সার্ভিস বেসড অনলাইন সিস্টেম, যেখানে আমরা একটি অটোমেটেড সিস্টেমের দ্বারা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে এই বিজনেস প্ল্যাটফর্মটা ইউজ করি এবং এটা আমরা যেমন একটা উবার ড্রাইভার বলেন, এই সিস্টেমটা উবার ড্রাইভাররা যেরকম আপনার কি করে যে তাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, তারা জাস্ট ব্র্যান্ডটাকে ইউজ করে উবারের মডেলটা ইউজ করে এই অনেক ড্রাইভাররা যেমন সেখানে আপনার কাজ করছে, সে সেম ভাবে আমাদের এই বিজনেসটাও একইভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে লেভারেজ করে আমরা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে কাজ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। মানে হচ্ছে যে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা ইউজ করছি, আমরা এক একজন ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার, যেরকম উবার উবার ড্রাইভারদের ক্ষেত্রেও তারা ইন্ডিভিজুয়াল বিজনেস, যার যার বিজনেসটা রান করছে, কিন্তু প্ল্যাটফর্মটা ইউজ করছে উবারের। সেম আমরা একইভাবে কাজটা করছি। তো সেকেন্ড যাব মাহবুবা আপুর কাছে। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, মানে এই ব্যবসা শুরু করতে কি কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে কিনা। থ্যাংক ইউ আপু। এটার অ্যান্সার হচ্ছে না, কোনো অভিজ্ঞতার দরকার নেই। আসলে আমরা ধাপে ধাপে ট্রেনিং ও মেন্টরশিপ দেই। তাই যে কেউ এই বিজনেসটা মানে ইজিলি শুরু করতে পারে, এখানে কোনো আর কি অভিজ্ঞতার দরকার হয় না। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমাদের কারোই আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমরা মোটামুটি এখানে বিজনেস সোশ্যাল মিডিয়াতে কেউ অ্যাক্টিভ ছিলাম না, বাট এই বিজনেসটা যখন থেকে শুরু করেছি তখন আমরা সবকিছু শিখে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের তো এটা বলতে গেলে বলবো যে এটা অ্যাডভান্টেজ, তাদের প্লাস পয়েন্ট, যে তারা অনেক কিছু জানে, তাদের এত কিছু শিখতে হবে না। মাহবুব আপু, নুরতাজ আপু, আপনার কাছে যাচ্ছি।
যে এই বিজনেসটাতে সাকসেসফুল হতে গেলে, সফলভাবে চালাতে গেলে আসলে প্রতিদিন কিরকম সময় দিতে হবে আমাদেরকে? Um, এখানে যে আহ, আমি খুব শর্টলি এই আনসারটা করব, কারণ এখানে আপনি যখন একটা বিজনেস অনলাইনে বিল্ড হচ্ছে, যেখানে 90% কাজ অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়, সেখানে শুধুমাত্র 1 থেকে 2 ঘন্টা সময় আপনাকে দিলেই যথেষ্ট। অর্থাৎ সেই 1 থেকে 2 ঘন্টা সময়টাও আপনি জাস্ট 5 মিনিট বা 10 মিনিট এইভাবে দিলেই হবে। টানা 1 ঘন্টা সময় আপনাকে টোটালি দিতে হবে না। লাইক আমরা আমরা এখন যেটা করছি, আমরা আমাদের ফুল টাইম জবের পাশাপাশি করতেছি। সো এখানে আমি 1 ঘন্টা 2 ঘন্টা সময় বসে যেমন দিচ্ছি না, লাইক 5 মিনিটস 10 মিনিটস এইভাবে যদি আমি হিসাব করতে যাই, 1 ঘন্টা 2 ঘন্টা এরকমই সময় লাগে। তো এটুকুই লাগে, এর বেশি লাগে না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তারপরে যে আপনাকে প্রতিদিনই 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা টাইম দিতে হবে এরকম না। এটা তো টাইম ফ্লেক্সিবল রাইট, রাইট। বিজনেস, আপনি যেদিন সময় পাবেন না সেদিন হয়তো দিলেন না কিংবা কম দিলেন, আবার অন্য একদিন বেশি দিলেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আমার যখন টানা স্কেজুয়াল বেশি থাকে, তখন কিন্তু হুম। আমি টোটালি আমার বিজনেসের সময় দিই না। তো যখন আমি 1 উইকে লাইক 2-3 দিন তো এরকম হয় টানা স্কেজুয়াল, তো যখন একটু ফ্রি থাকি তখন আর কি সময়টা দিই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন ফাতেমা সুলতান আপুর কাছে। মোটামুটি নুরতাজ আপু কাভার করে দিয়েছে। আমারও একটা ফুল টাইম জব, নুরতাজ আপুরও ফুল টাইম জব, তো আমরা জবের পাশাপাশি যেহেতু করছি তাহলে মানে হচ্ছে ফুল টাইম জব যারা করে তারা করতে পারবে। তা আপুর কাছে কোশ্চেন হচ্ছে তাহলে যারা হোম মেকার মানে ওই মায়েরা কি বিজনেসটা করতে পারবে কিনা, আর যারা ফুল টাইম জব করছে ওদের কি জব ছাড়তে হবে কিনা বিজনেসটা করার? ধন্যবাদ আপু। উত্তর হচ্ছে হ্যাঁ, যারা স্টে অ্যাট হোম মম বা ফুল টাইম মম তারা তো অবশ্যই করতে পারবেন। আর যারা চাকরিজীবী ফুল টাইম বা পার্ট টাইম যেটাই করেন না কেন, যেসব আপুরা আছেন তারাও অনায়াসে বিজনেসটা করতে পারবেন। কারণ এখানে যেহেতু নুরতাজ আপু বা আমার আগে আপুরা অলরেডি বলছেন যে এখানে সময় কম লাগে অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত। সো ইয়া, এর জন্য কোনো জব ছাড়তে হবে না। জবের পাশাপাশি ওই দিনের ফ্রি টাইমের 1 থেকে 1.5 ঘন্টা সময় এই বিজনেসের জন্য এনাফ। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। নেক্সট কোশ্চেন যাচ্ছি ফাতেমা জোহরা আপুর কাছে। তো আপু এই আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে মানে আমরা যে বললাম যে কোনো পূর্ব অভিজ্ঞতা দরকার নাই, তাহলে হচ্ছে এই ট্রেনিংটা, মেন্টরশিপ ট্রেনিং, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, কে দিচ্ছে আমাদেরকে? আহ থ্যাংক ইউ আপু। এখানে আসলে আমাদের এই ট্রেনিংটা আমাদের যে আহ, একটা ইন্টারন্যাশনাল আমাদের গ্লোবাল যে কমিউনিটি আছে, আন্তর্জাতিক মানের, এবং আমাদের এখানে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, সেখানে আমরা আহ, সেখান থেকে আমরা সবকিছু লার্ন করি, এবং আমরা সরাসরি আমাদের মেন্টর কোচের মাধ্যমে আমরা শিখি, এবং আমরা যে কোনো সময় 24/7 আমরা হেল্প পেয়ে থাকি। পুরো টিম আমাদের সহযোগিতা করে, যে যখন যেভাবে ফ্রি থাকে সে তখন আমাদেরকে হেল্প করতে পারেন। এখানে একা ফিল করার কিছু নাই, আমরা সবাই টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের বিজনেসটা পরিচালনা করি আর কি। ওকে। মাহবুবা আপু, এবার আপনার কাছে কোশ্চেন যে এই ব্যবসা কি মানে শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ কিনা, কিংবা শুধুমাত্র ইউএস এর? আমরা সবাই এখানে ইউএস এর, তো অনেকে ধারণা করতে পারে যে শুধু ইউএস এর মানুষরা হয়তো করে বিজনেসটা। তো এটা কোন কোন কান্ট্রি থেকে আসলে বিজনেসটা করছে, আর শুধু বাঙালিরা করছে কিনা এটা যদি একটু জান। থ্যাংক ইউ আপু। আসলে এই ব্যবসাটা গ্লোবাল একটা বিজনেস। এটা আসলে শুধু বাঙালিদের জন্য সীমাবদ্ধ না। তো এটি হলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেহেতু এটা করার সুযোগ আছে, তার মানে হলো যে অন্যান্য দেশের পিপুলরাও এই ব্যবসার সাথে যুক্ত আছে। সো আমাদের বাঙালি কমিউনিটিটা বরঞ্চ একটু ছোট। তো ইনশাল্লাহ ডে বাই ডে আমাদের কমিউনিটিটা অনেক বড় হচ্ছে। এটা হলো যে আহ, শুধু ইন্টারনেট সংযোগের মাধ্যমে এটা পসিবল। যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয় সেহেতু যে কোনো জায়গা থেকে করা যায়, যে কোনো দেশের মানুষরা এটা করতে পারে, শুধু বাঙালিদের জন্য না। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। নুরতাজ আপু, এখন এইটার
জের ধরেই আপনাকে একটু বলি যে ইন্টারনেট তো লাগবেই আমাদের অনলাইন বিজনেস যেহেতু। তো এইটা করার জন্য কি শুধু মোবাইল হলেই পসিবল নাকি আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারেরও দরকার আছে? আম, বিশেষ করে ল্যাপটপ বা কম্পিউটার এটা খুব বেশি প্রয়োজন নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রতিটা কাজের ক্ষেত্রে বলি, আমি সবসময় দেখা যায় আমার ফোনই ইউজ করি। সো ল্যাপটপ যে খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনি ল্যাপটপ শুধুমাত্র একটা কাজে বেশি প্রয়োজন হয় যখন আপনি বিজনেসটা স্টার্ট করার আগে পেপার ওয়ার্ক গুলা করবেন, সেটা তো আর ফোনের মাধ্যমে সম্ভব না। লাইক আমাদের অন্যান্য বিজনেসে যেমন লিগ্যাল ওয়েতে অনেকগুলো পেপারস আপনাকে সাবমিট করতে হবে, লাইক অন্যান্য বিজনেসের ওই রকমই এটাও একটা লিগ্যাল বিজনেস। সো আপনাকে সমস্ত পেপারস ওয়ার্ক অনলাইনের মাধ্যমে সব করতে হবে, কমপ্লিট করতে হবে। তো ওই ক্ষেত্রেই আপনার ল্যাপটপটা প্রয়োজন হয়। আদারওয়াইজ আপনার সমস্ত কাজ আপনি আপনার ইন্টারনেট এবং ফোনের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো থ্যাংক থ্যাংক ইউ ইউ আপু। আপু। হ্যাঁ, আমাদের মোস্ট অফ দা কাজ আমরা ফোন থেকেই করি, এই জন্য আমরা এটাকে কিন্তু অনেক সময় বলি যে আমাদের বিজনেসটা পোর্টেবল বিজনেসও, কারণ মোবাইল সাথে থাকা মানে, আমাদের ব্যাগে মোবাইল থাকা মানে হচ্ছে আমাদের বিজনেস অল টাইম আমাদের সাথে। সো এটাকে পোর্টেবল বিজনেস হিসেবে বলাই যায়। আর ল্যাপটপটা হচ্ছে আপু যেটা বললো খুবই কম লাগে আমাদের বিগিনিং যে ট্রেনিং গুলা কিংবা যেই হেভি লিফটিং কাজগুলো আছে যেগুলো আমার মোবাইল সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার শুধু ল্যাপটপটা ইউজ করলেই হয়। এছাড়া বাকি সব কাজ আপনি আপনার মোবাইলে সেট করে নিলে মোবাইল থেকেই করতে পারবেন। ফাতেমা সুলতান আপু, আপনার কাছে যে এই বিজনেসটা আমরা যারা করছি, এই বিজনেসটাকে অনেকে মনে করে যে এটা কি লেজিট বিজনেস কিনা, কিংবা এই বিজনেসে কি সে ট্যাক্স, অনেকে কিন্তু ট্যাক্স পে করতে হবে এই জন্য এই বিজনেসটা করে না, আবার অনেকে হচ্ছে ট্যাক্স পে করবে কি করবে না, যদি ট্যাক্স পে করে তাহলে করবে, সেই ক্ষেত্রে যদি বলতেন যে এটা কি লেজিট বিজনেস কিনা, ট্যাক্স পে করতে হবে কিনা, কিংবা না করলেও চলবে। ধন্যবাদ আপু, খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমাদের এই বিজনেসটা 100% লেজিট একটা বিজনেস। কারণ আপনি যখন এই বিজনেসটা শুরু করবেন এবং এই বিজনেস থেকে আপনার আর্নিং আসবে, আপনাকে মাস্ট মাস্ট আপনাকে ট্যাক্স পে করতেই হবে। কারণ এটা হচ্ছে কোম্পানির রুলস। আর যেহেতু আমরা নতুন এই ব্যবসা না, এটা 51 বছরের পুরনো বিজনেস। সো লিগ্যাল ওয়েতে এই বিজনেসটা চলছে দেখেই 51 বছর ধরে এটা করা সম্ভব হচ্ছে। আর অনেকে যারা এটা ট্যাক্স পে করতে হবে জেনে বিজনেসটা করেন, আগ্রহী হন, তারা লিগ্যাল ওয়েতে বিজনেসটা করতে চান, তারা লিগ্যাল মানে তাদের মাইন্ডসেটটাও পজিটিভ। আর যারা যে না আমি ট্যাক্স দিব না, আমি বিজনেস করব, দ্যাট মিনস নেগেটিভ মাইন্ডেড পিপল, সে রাইট। ট্যাক্স ফাঁকি দিতে চায়, স্কিপ করতে চায়। সো এটা যার যার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত চয়েস। তবে আমরা এখানে যে কয়জনই আসছি বিজনেস করছি, আমরা ট্যাক্স পে করতে হবে লিগ্যাল, এটা জেনেই আমরা এই প্ল্যাটফর্মে সাথে যুক্ত হয়েছি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। প্রথমত যেটা আপু আপনার কাছে যে এই বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, আর যদি ইনভেস্টমেন্ট থাকে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা সে কিভাবে করবে? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আমাদের এই বিজনেস মানেই তো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট অবশ্যই আছে। সো আমরা এটা বলতে পারি আমাদের এই বিজনেসটা একদম ন্যূনতম যে ইনভেস্টমেন্ট ধরতে গেলে সেটাই করা হয়। সব থেকে কম ইনভেস্টমেন্ট দিয়েও আপনি এই বিজনেসটা চালাতে পারবেন। তবে আমাদের এখানে যার যতটুকু সামর্থ্য আছে সেই কিছু স্ট্র্যাটেজি আছে বিজনেসের, সেভাবে ফলো করে আমরা করতে পারি। এবং কি আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্পেরও প্রয়োজন হয়, আপনি এখান থেকে সেভাবেও শুরু করতে পারেন। ধাপে ধাপে আপনি সেটা পেমেন্ট করতে পারবেন এবং কি আপনার বিজনেসটা সেই অনুযায়ী বিল্ড করতে পারবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপু অলরেডি বলছে, তারপরেও যে যেহেতু বিজনেস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বিজনেস মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করতে পারবেন না। অফলাইনে যদি আপনি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে দেখা গেল যে একজন ইনভেস্টমেন্ট করলো, একজন সে হচ্ছে তার ফিজিক্যাল স্ট্রেংথ, তারপরে সে তার টাইম দিয়ে সাপোর্ট দিল, কিংবা সে তার এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে সাপোর্ট দিল। বাট এটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত বিজনেস হবে। সো এখানে আপনি একাই বিজনেসটা রান করবেন যেহেতু, সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে।
এবার মাহবুবা আপু আপনার কাছে যাচ্ছি, যেহেতু অনেকে ইয়া করে যে ইনভেস্টমেন্ট করে বিজনেস করবে, তাহলে আমি এত টাকা ইনভেস্ট করব, আমার ইনকামটা কবে থেকে শুরু হবে, আর আমার যদি কোনো লস হয় সেক্ষেত্রে কি হবে? আসলে এই বিজনেসটা মিনিমাম একটা অ্যামাউন্ট থেকে স্টার্ট করা যায়। খুব লো ইনভেস্টমেন্টে আসলে এটা স্টার্ট করা যায়। আর আরেকটা কথা হচ্ছে যে এই বিজনেসে আপনি লস হবেন না। আপনার কনসিস্টেন্সিটা থাকতে হবে। যদি আপনি আর কি লেগে থাকেন, তাহলে ফর শিওর এটা কখনোই লস হবে না, ডাউনে যাবে না। কিন্তু আপনি ধরেন একটু স্লো আগাচ্ছেন কিংবা একটা জায়গায় স্টাক হয়ে আছেন, তাহলে আপনি ওই জায়গাটাতেই থাকবেন। বাট আপনি যে একদম ডাউনে চলে যাবেন কিংবা আপনি বিজনেসে লস করবেন, এরকম কিছু হবে না। হুম। সো আপনাকে লেগে থাকতে হবে। আপনার স্ট্রং মাইন্ডসেটটা যদি থাকে, আপনি ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন। এখানে সবাই যারা আসছে সবাই আলহামদুলিল্লাহ সবাই সাকসেস হয়েছে, আপনিও পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আপু, আসলে যেহেতু বিজনেস আমরা কেউ কখনো গ্যারান্টি দেই না যে ইনকামটা কবে থেকে শুরু হবে। এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু অ্যাক্টিভ, আপনি কিভাবে কাজ করছেন, আপনি আসলেই বিজনেসটাকে সিরিয়াস ভাবে নিচ্ছেন কিনা। কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি মনে করতেছেন যে আপনি জাস্ট বিজনেসে ঢুকলেন আর এমনি এমনি আপনার ইনকাম হবে, এরকম কিছু না। আপনাকে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তারপরে আপনার ইনকাম আসবে। আর ডেফিনেটলি এটা কিন্তু কোনো শুয়ে বসে থাকার বিজনেস কিংবা গেট রিচ কুইক টাইপের বিজনেস না। অন্যান্য অফলাইন বিজনেস যেরকম কিছু সময় লাগে সেট আপ করতে, ইনকাম আসতে, সেম ভাবে আমাদের অনলাইন এই বিজনেসটাও কিছুটা সময় আপনার লাগবে সেট আপ করতে, তারপর বিজনেস থেকে ইনকামটা আসতে। তো নেক্সট যাচ্ছি নুরতাজাপুর কাছে, যে আমরা তো বলি যে আমরা বিজনেসের প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে আমরা বিজনেসের কাজ করি। তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানে আমরা কি কাজ করি, আর বিজনেসে সোশ্যাল মিডিয়াটা আমরা কেন ইউজ করি? আমরা আমাদের বিজনেসটা আপনি চাইলে সেটা সোশ্যাল মিডিয়ায় রান করতে পারেন। আপনি চাইলে আপনি আপনার মতো করে রান করবেন। এটা যে সোশ্যাল মিডিয়ায় রান করতে হবে তা কিন্তু না। সো আমরা আমাদের বিজনেসটা যা বলি আর যা করি, আমাদের কাজটাই হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া বা ইয়াতে আমরা যেটা আহ, কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং করি, অর্থাৎ আমরা আমাদের কোম্পানিটাকে অ্যাডভার্টাইজিং করি। এটুকুই আমাদের কাজ, এবং মেন্টরিং করি যারা নতুন আসতেছে আসবে তাদেরকে মেন্টরিং করি, যারা কিভাবে এই বিজনেসটা শুরু করবে, কিভাবে কি সেট আপ করতে হবে, সম্পূর্ণ এ টু জেড সেট আপ সম্পূর্ণ করে দেওয়া তাকে বিজনেসে, এবং স্টেপ বাই স্টেপ গাইড করা, কোথায় সে আটকে যাচ্ছে তাকে সম্পূর্ণরূপে গাইড করা, এবং আমাদের যে ট্রেনিং সাইট গুলো আছে তাকে একটু ধরিয়ে দেওয়া, এটাতে এটা শিখতে পারবেন, এটাতে এটা জানতে পারবেন। তো এর এর সাথে সাথেও আমাদের কিন্তু উইকলি আমাদের কমিউনিটির যে মিটিং সেগুলো হয়, বাংলাদেশি কমিউনিটির মিটিং হয়, আমাদের কোচদের মিটিং হয়, আবার মেন্টরদের মিটিং হয়, ইভেন আমাদের যে ইন্টারন্যাশনাল যে টিমটা আছে সে সেটারও একটা মাস্টার মাইন্ড হয়। সো এখান থেকে আসলে জানার অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে বলতে গেলে। এটা আম, আমরা যারা বিজনেসটা করছি তারা প্রত্যেকে জানি এটা আসলে 1 টাকা 2 টাকার বিজনেস না, মিলিয়ন ডলারের একটা বিজনেস। রাইট। অনেকে বলে না যে অনেকে যে কোয়েশ্চেন করে যে আমি যে ইনভেস্ট করলাম, আমি কি ইনভেস্টের যে আমি কি লস করলাম টাকাটা? আসলে এক হুম। পয়সাও আপনি লস করেন নাই, কারণ যে যেটা অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন এই অ্যামাউন্টের প্রোডাক্টস কিন্তু আপনার ঘরে চলে আসছে অলরেডি, যেমন আমাদের আসছে। এছাড়াও আপনি যেটা বোনাস হিসেবে পাচ্ছেন, একটা বিজনেস আইডি পাচ্ছেন, আপনার নিজের নামে একটা বিজনেস পাচ্ছেন, অ্যান্ড একটা হোল একটা আপডেটেবল ট্রেনিং সাইট পাচ্ছেন, যেখানে আমি একদিন গুনে দেখছি 60টারও বেশি কোর্স আছে। রাইট, 60টারও বেশি সার্টিফিকেট সহ কোর্স। আপু, হ্যাঁ, সবগুলোতে সার্টিফিকেট। সার্টিফিকেট। হ্যাঁ, সবগুলোতে সার্টিফিকেট সহ, এবং এগুলো একটা একটা করে যদি আপনি করতে যান $25,000 উপরে আপনার লাগবে।
রাইট, আরো বেশি। এটা হ্যাঁ আনবিলিভেবল। আসলে এই অপরচুনিটিটা যার নসিবে ধরছে, যার ভাগ্যে ধরছে সে পাইছে, আর যার ভাগ্যে ধরে নাই, সে বিলিভও করে নাই, কিছু করে নাই, এক কথায় শেষ। জি আপু, জি, কারণ প্রত্যেকটা কোর্স আপনি অনেক কম বলছেন, কারণ এক একটা কোর্স যদি কেউ করতে যায়, তার আপনার মিনিমাম এক একটা কোর্সের জন্য আপনার $5,000 থেকে $8,000 মতো খরচ হবে, যেটা আমরা বিজনেস ওনার হিসেবে বিজনেসের সাথে ফ্রি পাচ্ছি ফ্রি, তাও টোটালি, আবার আর প্রতি লাইফ টাইমের মুহূর্তে জন্য, লাইফ টাইমের জন্য আপডেট হচ্ছে, যে আপডেট আমাদের হচ্ছে, রাইট। হ্যাঁ প্রতিটা সফটওয়্যার থেকে শুরু করে কোন অ্যাপসটা আপডেট হচ্ছে, ওখানে কিন্তু সেগুলাই আপডেট করে আবার দেখাচ্ছে। সো রাইট। এটা যারা করতেছে তারা শুধুমাত্র জানে, আর যারা করতেছে না, স্টার্ট করা শুরু করবে, তারা এত ইনকোয়ারি করতেছে। আপনি যদি নাই আসেন প্ল্যাটফর্মে, আপনি জানবেন কিভাবে? রাইট। দরজাটা আপনাকে ওপেন করতে হবে আগে। তো আপু, যেহেতু ফাতেমা সুলতানা আপু মোটামুটি মানে ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে বিজনেসে কি কাজটা করতেছি আমরা, সোশ্যাল মিডিয়াতে কিভাবে করতেছি, তো এই বিজনেসটা শুরু করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপটা একটু যদি বলেন, আর সেকেন্ড স্টেপটা, ফার্স্ট স্টেপটা মোটামুটি অনেকেই কমপ্লিট করে, বাট সেকেন্ড স্টেপে গিয়ে একটা ধাক্কা খায়। সো সেকেন্ড স্টেপটা কেন ইম্পর্টেন্ট, আর ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটা কি, একটু যদি সবাইকে ক্লিয়ার করে বলেন। ধন্যবাদ আপু, একদম ভাইটাল কোয়েশ্চেন। তো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করি, যদি কেউ সোশ্যাল মিডিয়াকে ইউজ করে অ্যাডভার্টাইজ করুক বা সে নিজে ওয়ার্ক মার্কেটিং করুক, যেটাই করুক, ফার্স্ট স্টেপ ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে গিয়ে, আমাদের যে ওয়েবসাইট থাকে নিজস্ব, সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। আর এটার কারণ হচ্ছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি সে ওয়েবিনার পাবে। আমাদের যে প্রতি উইকে টুয়েসডে অ্যান্ড থার্সডে আমাদের ইস্টার্ন টাইম জোনে হয়, আর আই থিঙ্ক পিএসটি ওর সিএসটি টাইম জোনে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোনে আর কি, ডিফারেন্ট ডে বা ডিফারেন্ট টাইমে ওয়েবিনার হয়। তো যারা রেজিস্টার করে তাদের ইতে চলে যায়, তাদের ইমেইলে লিংক চলে যায়, ইনভাইটেশন যায়, সেখান থেকে সে ওয়েবিনারে জয়েন করে প্রাইমারি যে ধারণা সেটা সে নিতে পারে। আর সেকেন্ড যে স্টেপ, যেটা আসলে সবাই এই স্টেপে এসেই ধাক্কা খায়, এই স্টেপটা মেন্টালি অনেকে মেনে নিতে পারে না, এই স্টেপটা অনেকে আগায় না। আর এই স্টেপটা না আগানোর কারণে কিন্তু অনেকেই নিজের অজান্তে অনেক বড় একটা সুযোগ থেকে, অপরচুনিটি থেকে সে বাদ পড়ে যাচ্ছে, যেটা সে নিজেও বুঝতে পারতেছে না। আর সেই স্টেপটা হচ্ছে বিজনেসের মডেলটা দেখা, সাইন আপের যে পোর্শন, যেখানে আমরা $149 পে করে সাইন আপ করতে বলি। তো অ্যাকচুয়ালি অনেকে এই জায়গায় এসে কেন ধাক্কা খায়, মনে করে যে আমি বিজনেস মডেল দেখবো, তো সেখানে আবার আমাকে টাকা দিতে হবে কেন, আমি ফ্রি কেন দিচ্ছে না। তো প্রথমত বুঝতে হবে যে এটা একটা বিজনেস। হ্যাঁ, এটা একটা বিজনেস, এটা একটা পলিসিতে চলে, এটার একটা স্ট্যাটিস্টিক্স আছে। তো ফ্রি যখন হয়ে যাবে, পাবলিকলি যখন ওপেন করা হবে, তখন এটা আর কোনো বিজনেস লেভেলে ক্যাটাগরিতে পড়বে না। কারণ একটা বিজনেস মার্কেটে যখন রান করে, তখন কিন্তু তাকে আরো 100টা বিজনেসের সাথে কম্পিটিশন করে কিন্তু তাকে টিকে থাকতে হয়, কারণ বিজনেসের তো অভাব নাই। সো সেক্ষেত্রে যখন একটা বিজনেসের মডেল ওপেন হয়ে যাবে, পাবলিকলি যখন এটা রিভিল করা হবে, তখন সেটা আর বিজনেস থাকবে না, ওটা আর এক্সিস্টই করবে না। আর আরেকটাই হচ্ছে যে আপনি 149 দিবেন তখনই যখন রিয়েলি আপনি ইন্টারেস্টেড হবে। অ্যাকচুয়ালি এই পার্টে আমরা ফিল্টারেশন যে জিনিসটা হয়, যে ফিল্টারেশনটা আমরা করি, যে যারা রিয়েলি আগ্রহী, রিয়েলি যার নিড আছে, কোনো প্রবলেম আছে, সে একটা সাইড হ্যাসেল বা প্ল্যান বি বা এক্সট্রা ইনকাম সে চায়, সে এই ব্যাপারটা তার আমরা সর্ট আউট করতে পারি যে ইয়েস, হি অর শি ইজ ইন্টারেস্টেড। সো আপনি যখন $149 পে করবেন, এটা কিন্তু এমন না যে একেবারে নিয়ে নেওয়া হচ্ছে, এটা কিন্তু রিফান্ডেবল 30 days। আপনি বিজনেস মডেলটা দেখার পরে যদি আপনার সবকিছু ভেবে চিন্তে যদি মনে হয় যে হ্যাঁ, আমি যে কারণে বিজনেসটা করতে চাই, বা আমার যে প্রবলেম, সেই প্রবলেমটাই বিজনেসের মাধ্যমে সলভ হবে, দেন আপনি বিজনেসে জয়েন করবেন। আদারওয়াইজ 30 দিনের মধ্যে আপনি এই মানিটা ফুল রিফান্ড নিয়ে নিতে পারছেন। সো যেহেতু আমরা গ্লোবালি
শুধু বাঙালি না, সব কমিউনিটির মানুষ এই বিজনেসটা করে। ইভেন আমি এমনও শুনি যে আপু শুধু আপনি না, পাকিস্তানি, ফিলিপিনো, হ্যাঁ, ইন্দোনেশিয়ান বা অন্যান্য কান্ট্রির আফ্রিকান এক মহিলার দেখছি, ইন্ডিয়ান এক মহিলার দেখছি, এরকম অনেক আপু ভাইয়ারাই আমাদেরকে বলেন। হুম হুম তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যদি এটা স্ক্যাম হতো বা এই 149 যদি আমাদের বিজনেস হতো, তাহলে এত এত মানুষ দিনের পর দিন, বছরের পর বছর একটা সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে শুধু স্ক্যামই করবে এবং তার কিছুই হবে না। এটা আসলে হাস্যকর একটা ব্যাপার। তো সেকেন্ড স্টেপটাতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন সাইন আপ করবেন 149 দিয়ে, আপনি বিজনেসের পুরো মডেলটা দেখতে পারবেন। আমরা এখানে আমাদের কমিশন কিভাবে জেনারেট হয়, আমাদের ব্যাক এন্ডে আমাদের কোন প্রোডাক্ট গুলা কাজ করে, হ্যাঁ, এবং কতগুলা ইনকাম স্ট্রিম আছে, আদৌ এই বিজনেসটা আমরা যে কোম্পানিটার সাথে অ্যাফিলিয়েটেড সেটা কতদিনের কোম্পানি, এবং আদৌ এই বিজনেসটা লিগেল কিনা, এবং আরো যত রকমের আপনার কোয়েশ্চেন কোয়েরি সব কিন্তু এই স্টেজে এসে আপনি অনুসন্ধান করতে পারবেন। আপনি এখানে সবকিছু মিলিয়ে দেখবেন। সবকিছু মিলিয়ে দেখার পরে যখন আপনার মনে হবে যে আমি করব, দেন ইউ ওয়েলকাম। আদারওয়াইজ আপনি তো আপনার টাকা ব্যাক নিয়ে চলে যেতে পারছেন। রাইট তো আপনি যদি এখন বিজনেস মডেলটাই না দেখেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে, আর আপনি ডিসিশনও বা নিবেন কিভাবে? সো এই কারণে আমরা সবাইকে বলি যে ফার্স্ট তো অবশ্যই রেজিস্ট্রেশন করা, আপনি নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ওয়েবিনার দেখবেন, এন্ড দেন সেকেন্ড স্টেপে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড করি। শুরুতেই কিন্তু বলি না যে রাইট আসেন ভাই আসেন 149 দেন আর বিজনেস মডেল দেখেন, আমরা কিন্তু সেটা বলি না। আমরা আগে ওয়েবিনার দেখতে বলি, ওয়েবিনার দেখার পরে সে যদি আরেকটু ইন্টারেস্ট ফিল করে, দেন আমরা তাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাই। এবং এখানে যে রিফান্ডটা দেওয়া, একদম ফুল রিফান্ড, একটা পেনিও কিন্তু এখানে কম রাখা হয় না। এবং এই রিফান্ডটা যে সাইন আপ করতেছে সে নিজেই কিন্তু রিফান্ড নিয়ে নিতে পারছে। ওই রিসিটে কিন্তু রিফান্ডের ব্যবস্থা আছে, যেরকম আমরা অনলাইনে অর্ডার করি, আবার আমরা ক্যান্সেল করি, রিফান্ড নিয়ে নেই, সেম থিং এখানেও কিন্তু সেম ওয়েতে আমাদের প্রসেসটাও চলছে। রাইট সো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি বলবো যে আপনারা শুধু রেজিস্টার করে ওয়েবিনার দেখলে হবে না, আপনারা বিজনেস মডেলটাও দেখেন। কারণ অনেক বড় একটা সুযোগ থেকে হয়তো বা আপনি বাদ পড়ে যাচ্ছেন আপনার মনের অজান্তে, আপনি জানেন না। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কারণ এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বিজনেসটা কিভাবে শুরু করবে এটা জানাও অনেক দরকার। কারণ অনেকে মনে করে যে আমরা মুখে বলে খুবই শর্টলি তাদেরকে বুঝাই দিই যে বিজনেসটা কি। এত বড় একটা প্ল্যাটফর্ম কিংবা যে কোনো একটা জিনিস আপনি একটা স্টোরি বলতে যান না কেন, ওটাও কিন্তু আপনাকে শর্টলি বলতে গেলে আপনার ঘন্টাখানেক লেগে যাবে। দেখা যাবে যে পুরো একটা বইকে আপনি যখন শর্টলি বলবেন, আর সেখানে এটা 51 ইয়ার্স ধরে যে বিজনেসটা চলতেছে সেটা আমি কিভাবে 15 মিনিটসে আপনাকে এক্সপ্লেইন করব? হুম হুম হুম। স্বাভাবিক, এটা কখনোই পসিবল না। জি জি। তো ফাতেমা তুজোর আপু, আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে মানে বিজনেসটা কারা কারা করতে পারবে, কোন কোন দেশ থেকে, কি কি রিকোয়ারমেন্ট ফলো করে বিজনেসটা করতে পারবে? ওকে, এক্ষেত্রে আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবাল, সো সব দেশের লোকজনই করতে পারবে। আহ, যে যে দেশে থাকে, ফার্স্টে রিকোয়ারমেন্ট হচ্ছে 18+ হতে হবে তাকে। যে যে কান্ট্রিতে লিভ করছেন সেই কান্ট্রির যে ক্রাইটেরিয়া গুলো, লিগ্যাল যে ক্রাইটেরিয়া আছে, একটা রেসিডেন্সের যে আপনার প্রসেসিং গুলা থাকে, এবং কি একটা স্টুডেন্টেরও কিছু লিমিটেশন থাকে। জাস্ট বয়সটা হলেই হবে না, তার আবার পারমিশন লাগবে যে সে আসলে স্টুডেন্ট হওয়াতেও করতে পারবে কিনা। সো লিগ্যাল যে প্রসিডিওর গুলো আছে তাকে অবশ্যই ফলো করে যে কেউ এই বিজনেসটা করতে পারবে। আমাদের বিজনেসটাই যেহেতু গ্লোবাল, সো এখানে কোনো বাধা নিষেধ নাই। জাস্ট ক্রাইটেরিয়া একটাই, যে কান্ট্রিতে লিভ করুক সেই কান্ট্রির রুলস রেগুলেশন ফলো করতে হবে। এই তো। থ্যাংক ইউ আপু। মাহবুবা আপু, আপনার কাছে যাচ্ছি যে আমরা যে সবসময় বলি যে আমরা আমাদের কমিউনিটি থেকে সাপোর্ট পাই, তারপর আমাদেরকে মেন্টর হেল্প করবে। যে কোনো একজন মানুষ যখন বিজনেসে ঢুকবে তখন আমরা তাকে হেল্প করব, আমরা তাকে শিখাবো। তো এখানে আসলে এসে সে শিখবেটা কি, আর কারা বা কে হেল্প করবে? আমরা যে বলি যে সবসময় যে আমরা আপনাকে হেল্প করব কাজটা শিখতে কিংবা বিজনেসটা শুরু করতে।
জি, থ্যাংক ইউ আপু। আসলে আমাদের এই বিজনেসে আমরা সবসময় বলি যে এখানে কমিউনিটি সাপোর্ট আছে। শুধু কমিউনিটি বললে ভুল হবে, ২ টা কমিউনিটি আছে। একটা বেঙ্গলি কমিউনিটি, আরেকটা হচ্ছে গ্লোবাল কমিউনিটি। সো আমরা টিম ওয়ার্ক কাজ করি। যে আমরা এই বিজনেসে ঢুকলাম মানে যে আমরা শুধু একা হয়ে গেলাম তা না। আমরা সবসময় টিম ওয়ার্ক বেসে কাজ করি। সো এই কমিউনিটি সাপোর্টটা আমাদের কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু বলছি। যে যেমন ধরেন আমরা বিজনেসটা রান করছি, আপনি বিজনেসে জয়েন হলেন, আপনার মেন্টর তো থাকবেই আপনার সাথে। তারপরেও আপনার যদি আরো কোনো কিছুতে হেল্প লাগে, আপনার এই কমিউনিটি ২ টা আপনি আমাদের হলো যে এই কমিউনিটিগুলোর একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তা ওখানে যদি আপনি একটা মেসেজ দেন যে আমি এই প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি, আপনি ইমিডিয়েটলি অ্যান্সার পেয়ে যাবেন, সলিউশন পেয়ে যাবেন। সো এই কমিউনিটি সাপোর্টটা আমাদের জন্য বিশাল একটা বিষয় আমি বলবো। যে যে কোনো বিপদে আপনি পড়েন না কেন, বিজনেসের যে কোনো সমস্যায় পড়েন, আপনি এই কমিউনিটি থেকে সবসময় সাপোর্ট পাবেন। হয়তোবা কোনো কারণে আপনার মেন্টরকে রিচ করতে পারছেন না, আপনি এখানে একটা মেসেজ রাখবেন। ২ টাতেই রাখতে পারেন, অথবা আপনার যেটা খুশি সেটাতে একটা মেসেজ রাখতে পারেন, আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে যে টিম ওয়ার্ক যেটা, মানে আমরা যখন জয়েন করি তখন আমাদের একটা এই বিশাল বিশাল কমিউনিটি ছাড়াও আমাদের একটা ছোট আর কি টিম থাকে। যে যেমন ধরেন আমি যার মাধ্যমে এই বিজনেসে জয়েন হয়েছি, সে আমার মেন্টর, তারও মেন্টর আছে, তারও মেন্টর আছে, এরকম একটা ছোট গ্রুপও থাকে। তো আমরা সবাই, যেমন ধরেন আমরা আজকে এখানে ৫ জন আছি, এটা একটা টিম। সো আমরা এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু বিজনেসের কাজগুলাই করছি লাইভের মাধ্যমে। সো এরকম আর কি টিম ওয়ার্ক গুলাও আমাদেরকে এইভাবে হেল্প করে। আমরা একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন রকমের সলিউশন নিচ্ছি, সমস্যাগুলো শেয়ার করছি, বিজনেসে কিভাবে গ্রো করতে হয় এগুলা জানছি। হ্যাঁ, এগুলা। আর ট্রেনিং সাইট আছে, মেন্টররা তো গাইডেন্স হিসাবে আছেই। তারপর হচ্ছে যে ট্রেনিং সাইটটা, আমাদের ট্রেনিং সাইটটাও আমাদের জন্য একটা বিশাল বড় সাপোর্ট। আপনি সবকিছু ওখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। আপনার মেন্টরও আপনাকে গাইড করবে যে কোন ট্রেনিং সাইটটা থেকে আপনি কিভাবে করতে পারবেন, গ্রো তাড়াতাড়ি হেল্প পাবেন। আপনি যদি কোনো একটা নতুন কিছু, যে আমি এই জিনিসটা আরেকটু ভালো জানতে চাই, তাহলে আমি এটা ট্রেনিং সাইটের কোন জায়গাটা থেকে তাড়াতাড়ি জানতে পারবো, আপনার মেন্টর আপনাকে গাইড করবে। তারপরে হচ্ছে যে এখানে যে অটোমেশন সিস্টেম আছে, হ্যাঁ অনেক সুবিধা আছে। আপনি যখন 149 ওই যে ফাতেমা সুলতানা আপু যেটা বললো যে 149 করে পে করে বিজনেসের মডেলটা দেখা, এটাই হচ্ছে আসলে মেন জিনিসটা। আপনি সত্যি যদি আগ্রহী হয়ে থাকেন, আপনি 149 পে করে অবশ্যই দেখবেন জিনিসটা। হ্যাঁ, আপনি যদি আপনার যদি একটা রিয়েল স্ট্রং হোয়াই থাকে, তাহলে আপনি অবশ্যই 149 পে করে বিজনেসের মডেলটা দেখবেন। কারণ এখানে আপনি ডিটেইলে জানতে পারবেন, আপনার যত কোশ্চেন আছে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সো আপনি এটা কেন দেখবেন না? আপনি একটা জায়গায় ইনভেস্ট করবেন যেহেতু, সেহেতু আপনি 149 পে করতে যদি ভয় পান, তাহলে এই বিজনেসটা আমি বলবো আপনার জন্য না। আপনার আসলে ওরকম স্ট্রং হওয়াই নাই। সো এটাই আপনি দেখেন, আগে 149 পে করে যদি আগ্রহী হয়ে থাকেন, আপনি ওখানে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আমরা তো ইনশাল্লাহ মেন্টর হিসাবে আছি, আপনার যাকে পছন্দ চুজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হেল্প করার থ্যাংক ইউ জন্য আপু। আমরা রেডি। থ্যাংক ইউ থ্যাংক আপু। থ্যাংক ইউ আপু। নুরতাজ আপু, আপনার কাছে আহ, আমাদের এই বিজনেসটা করতে কি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে কিনা, আর সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভ না থেকেও বিজনেস করা যায়, সেই ক্ষেত্রে সেই বিজনেসটা কিভাবে করবো?
নামাজ টাইম হয়ে গেছে। এই বছর আমি যখন ইয়াতে গেছিলাম, আমাদের 51 যে ইউনিভার্সিটি হয়ে গেছে আমাদের বিজনেসের, ওইখানে গেছিলাম। ওনাদের আমাদের বিশাল বড় বড় যে লিডার গুলা, গ্লোবাল লিডার গুলাকে আমি দেখছি, ওনারা অনলাইনে অ্যাক্টিভ কেউ ছিলেন না। কারণ 50 বছর আগে বা 40 বছর আগে তখন কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোনো কিছুই ছিল না। তাহলে তখন থেকেই কিন্তু এই বিজনেসটা রান হচ্ছে। তাহলে বুঝতে হবে শুধুমাত্র অনলাইনে ফেসবুকে অ্যাক্টিভ থাকলেই যে বিজনেস করতে হবে তা কিন্তু না। সো প্ল্যাটফর্ম, এটা আপনি কিভাবে, আপনি কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে বিজনেস রান করলে কমফোর্টেবল ফিল করবেন, সেটা টোটালি আপনার ডিসিশন। আপনি যেভাবে কমফোর্টেবল, যেভাবে বিজনেসটা রান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেভাবেই আপনি আপনার বিজনেসটা রান করবেন। আমার এখানে আপনার কাজই হচ্ছে মার্কেটিং করা। এখন আপনি মার্কেটিংটা টিভি চ্যানেলে গিয়ে করবেন, না সোশ্যাল মিডিয়ায় করবেন, না নিউজ পেপারে করবেন, এটা আপনার ব্যাপার। না আপনি নিজে নিজে করবেন, নিজে ইন পার্সন গিয়ে করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি কিভাবে করবেন। সো এটাই হচ্ছে মেন কথা। জি আপু, থ্যাংক ইউ। আরেকটু আমি অ্যাড করব, যেহেতু আমরা সবসময় বলি যে মানে ডিজিটাল মার্কেটিং কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এই কারণেই কিন্তু আমরা প্রেফার করি সোশ্যাল মিডিয়াতেই করতে, কারণ আজকাল সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে সবচেয়ে মানুষের কাছে কুইক আর সবচেয়ে বেশি এক্সপ্যান্ড ভাবে মানুষের কাছে পৌঁছানো। কারণ আমরা এখন মোবাইল হাতে যতগুলা রিল দেখি ততগুলা কিন্তু আমরা বই পড়ি না, এখন কিন্তু গল্পের আমরা বই নিউজ, আগে আমরা হ্যাঁ, এখন আমরা এখন নিউজ দেখি না, রিলস দেখি। রাইট। নিউজ পেপারও অনলাইনে পড়ি বলতে গেলে, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে ওইগুলাও দেখা যায় যে স্টোরি আকারে, কিংবা আমরা অনলাইনে এখন প্রত্যেকটা টিভি চ্যানেলও কিন্তু আপনার অনলাইনেই নিউজগুলা পাবলিশ করে, কারণ মানুষের হাতে মোবাইল আছে, মানুষ ফেসবুকেও এখন নিউজ দেখতেছে। সত্যি প্লাস কথা বলতে আপনি কি বলে, এখন নিউজ পেপারের চ্যানেলে গিয়ে ইয়া করার দরকার নাই, আপনি রিলসেই অল নিউজ দেখতে পারবেন। নিউজ পেয়ে যাচ্ছি। হ্যাঁ। সো সো এটা হচ্ছে সবচেয়ে মানুষের কাছে কুইক ভাবে পৌঁছানোর একটা মাধ্যম, যার কারণে অনলাইন প্ল্যাটফর্মটাকেই মানুষ এখন বেছে নিয়েছে মানুষের কাছে রিচ করার কুইক প্রসেস হিসেবে। আরেকটা এবার আরেকটা হ্যাঁ, আরেকটা কথা বলার আছে। এখানে অনেকে জি, আবার মনে করে যে অনলাইন মানেই, ফেসবুক মানেই শুধু খারাপ। বুঝেন নাই? আহ, জি, right. কিছু কিছু পাবলিক আছে দেখবেন যে ব্যাড কমেন্ট, তাদের সমস্ত আগা থেকে মাথা পর্যন্ত নেগেটিভে যাদের ভরা, ওরা এসে দেখবেন কি অবস্থা, কি করো, মানে এইভাবে কোয়েশ্চেন গুলো করে, কমেন্ট গুলো করে আর কি। তো ওরা এখনো জানে না যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার নেগেটিভের কিছু না, আপনি কিভাবে ইউজ করবেন, একটা পজিটিভলি নিবেন না নেগেটিভলি নিবেন, আপনার পুরোপুরি উপর। আপনার আপনার আয়ত্তে। তো আপনি যদি নেগেটিভ পার্সন হন, তাহলে আপনার জন্য সবকিছু নেগেটিভই আসবে। আপনি যদি পজিটিভ হন, অবশ্যই আপনার পজিটিভই আসবে। ওকে, থ্যাংক ইউ আপু। লাস্ট কোয়েশ্চেন ফাতেমা সুলতান আপুর কাছে, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। জাস্ট আপু, আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে আহ, এমনি গতানুগতিক কিংবা অফলাইন বিজনেস থেকে আমাদের এই বিজনেসটা কিভাবে আলাদা, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপু। অফলাইনে একটা বিজনেস যখন আপনি শুরু করতে যাবেন, সেখানে কিন্তু এটার মানে আয়োজনটা অনেক বেশি। মানে আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। আপনি যে এরিয়াতে থাকছেন বা যেখানে আপনি হুম, বিজনেসটা শুরু করছেন, সেখানের কমিউনিটি কি, কোন ক্যাটাগরির মানুষ ওখানে থাকে, তাদের ইন্টারেস্ট কি, এবং এটা আপনি যেটা সার্ভ করতে যাচ্ছেন, সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক বা ফুড হোক, যেটাই হোক, সেটা কি ওখানের মানুষ পছন্দ করবে কিনা, সেটার একটা বিষয়। তারপর আপনার একটা দোকান লাগবে, হ্যাঁ, একটা স্টোর নিতে হবে, আপনার এমপ্লয়ি লাগবে, ইলেকট্রিক বিল, আরো অনেক পারমিশন, অনেক কিছু, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, ইনভেন্টরি করতে হবে আপনাকে। আম, তো যদি সেদিক থেকে চিন্তা করতে হয়, আমাদের এই অনলাইন বিজনেসটা এই সব কিছু থেকে হ্যাসেল ফ্রি।
লাইক আপনি এখানে আপনার কোনো স্টোর লাগতেছে না, প্রোডাক্ট সোর্সিং করতে হচ্ছে না, আপনার ইনভেন্টরি লাগতেছে না, এমপ্লয়ি খরচ লাগতেছে না, ইলেকট্রিক বিলস বা আদার যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো একটা অফলাইনে বিজনেস করতে যা লাগে এখানে কিছুই লাগছে না। আপনাকে এখানে শুধু মার্কেটিং করতে হচ্ছে। তো বিজনেসের আরো অনেকগুলা পার্ট আছে, তো ওই পার্টগুলা আপনি ডিরেক্টলি কাজ না করে ওই পার্টগুলো ইনডিরেক্টলি একটা সিস্টেম আপনার হয়ে করে দিচ্ছে, আর আপনি শুধু এই বিজনেসটার প্ল্যাটফর্ম যেটা, সেই প্ল্যাটফর্মটা আপনি মার্কেটিং করছেন, অ্যাডভার্টাইজ করছেন, প্রমোট করছেন। এখানে আপনার ওই হ্যাসেল গুলো আর লাগতেছে না, রিটার্ন, রিফান্ড, প্রোডাক্ট, হ্যাঁ, ইনভেন্টরি, পেমেন্ট, এগুলা কোনো কিছু নিয়েই আমাদের চিন্তা করতে হয় না। মেনলি আমরা বিজনেসটা যখন শুরু করি আমরা একটা মিনিমাম ইনভেস্টমেন্ট, যেটা আপুরা এর আগে বলেছেন, মিনিমাম একটা ইনভেস্টমেন্ট, অ্যাফোর্ডেবল, এবং সেটা অ্যাফোর্ডেবল একটা ইনভেস্টমেন্ট, সেটার মাধ্যমে আপনি শুরু করার পরে আপনার বিজনেসটা যখন সেট আপ হয়ে যাবে, এখানে যে ওয়েবসাইট লাগে, সেলস ফানেল লাগে, হ্যাঁ, তারপর যে অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে দেয়া হচ্ছে, তো এগুলা সব যখন আপনি সেট আপ করে ফেলবেন, সেট আপ করার পরে আপনার মেন কাজ হবে শুধু মার্কেটিং করা। আর যেটা আমরা করি সোশ্যাল মিডিয়া আমরা মেইনলি ফোকাস করি, সেটার কারণে আপুরা অলরেডি বলছেন, তারপরেও আমি একটু বলি যে সোশ্যাল মিডিয়া আমরা কেন বেছে নেই, কারণ আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম মানুষ, 85% মানুষ ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, টিকটক ইউজ করে। তো আমরা মেনলি এই প্ল্যাটফর্ম গুলোকেই আমরা ফোকাস করি। তাতে হয় কি, অল্প সময়ের মধ্যে আমরা অনেক মানুষের কাছে আমাদের যে মেসেজ যেটা, সেটা আমরা পৌঁছাতে পারি। তো তখন দেখা যায় যে এটার রেসপন্সটা অনেক ভালো আসে এবং বিজনেসটা গ্রো হয় খুব ফাস্ট। আর অন্যান্য অফলাইনের যে বিজনেস, সেটা আপনার প্রসার হতে অনেক সময়, অনেক বছরের ব্যাপার। এখন আমেরিকাতে আমার একটা স্টোর আছে, সেটা যদি আমি কানাডায় নিতে চাই, সেখানে বোঝা যায় যে আপু এখানে কত বড় একটা মানে টাইমের গ্যাপ বলেন বা পরিশ্রমের গ্যাপ বলেন, কিন্তু আমি এখন থাকছি আমেরিকায়, আমি চাইলে কানাডায় আমি অ্যাডভার্টাইজ করতে পারি, ইতালিতে পারি, ইউকেতে পারি, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ডের একদম মানে কি বলবো, আমি চাইলে যে কোনো প্রান্তে আমি অ্যাডভার্টাইজ করে আমি জানাতে পারি যে হে আমি এইরকম কিছু একটা করছি। তো এইখানেই হচ্ছে তফাৎটা অফলাইন এবং অনলাইন। আপনি অনলাইনে খুব দ্রুত আপনি আগাবেন, দ্রুত আপনি গ্রো করবেন, আর অফলাইনে নানা রকমের হ্যাসেল নিয়ে এটা বেড়ে উঠতে 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 অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আসলে কেন ডিজিটাল বিজনেস, এখানে আমি আর একটু বলি, আমরা মানুষ এখন আমাদের আয়ুকাল কম। আগে যেখানে আমাদের বাবা মারা বলতো যে পড়াশোনা করো, আগে ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, টাকা পয়সার চিন্তা পরে করো, কিন্তু এখন মানুষ এত কম সময় বাঁচে যে 14-15 বছরের একটা ছেলে, তাকে 14-15 বছর বয়সেই তাকে চিন্তা করতে হয় আর একটা ইনকাম সোর্সের, কারণ মানুষ বাচ্চা কম। সো আর্লি মানুষ এস্টাবলিশ হতে চায়, সো আর্লি এস্টাবলিশ হতে হলে আপনাকে ফাস্টার গতিতে চলতেই হবে, আর ফাস্টার চলতে হলে টেকনোলজি, সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজই করতে হবে। সো আমাদের এই বিজনেসটা হচ্ছে এটারই কম্বিনেশন। সো এখানে কম সময় দিতে হয়, আর টাইম ফ্লেক্সিবল আছে, বস নাই, এবং আপনার যে ফ্রি যে টাইমটা, সেই টাইমে আপনি ফ্লেক্সিবল ওয়েতে রিল্যাক্সে আপনি বিজনেসটা করতে পারছেন, কারণ অটোমেটেড সিস্টেম বাহাইন্ডে কাজ করছে। সো এটাই হচ্ছে আপু মেইন তফাৎ। আশা করি অডিয়েন্স যারা এখন দেখছেন বা পরে দেখবেন, অ্যাটলিস্ট কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পারছি যে কেন আমাদের বিজনেসটা বেস্ট অন্যান্য অফলাইন বিজনেসের চাইতে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। এখন কথা হচ্ছে যে আমরা অলরেডি আপনাদের কোয়েশ্চেনের উপরে বেস করেই আজকের লাইভটা রেখেছিলাম। তো এখান থেকে যার যা কোয়েশ্চেন আমি মনে হয় মোটামুটি কভার করতে পেরেছি, ফুললি কভার করতে না পারলেও কিছু কিছু কোয়েশ্চেন বাকি রয়ে গেছে। তো আশা করি যদি এরপরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের যে কারো পেজে, সবার পেজেই আপনি লাইভটা পাবেন,
যে কারো পেজ থেকে আপনি জাস্ট কমেন্টে গিয়ে যে আপনার এই কোয়েশ্চেনটা আছে আমাদেরকে দিলে আমরা ট্রাই করব অন্য কোনো লাইভে কিংবা আমরা যে কোনো একটা স্মল ভিডিও করে আপনাকে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আজকে সবাইকে খোদা হাফেজ। আল্লাহ হাফেজ এখানেই শেষ আপু। করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আল্লাহ হাফেজ আপু। আসসালামু আলাইকুম।